আসসালামু আলাইকুম সবাইকে নুরুলাই পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে কিন্তু শনিবারের ব্লগটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমাদের ফার্নিচারগুলো আসবে নতুন বাসাতে। তো এই তো দেখেন ডেলিভারি কিন্তু গাড়ি এসে পড়েছে। আমি ভেবেছিলাম 12টা বা 1টা বাজবে, কিন্তু তারা কিন্তু 9টা বাজে একদম চলে আসছে, মানে 9:15 বাজে। আমি আমার আম্মুর সাথে কথা বলতেছিলাম, তার 5 মিনিট পরেই কিন্তু মানে কলিং বেল বাজছে। তো তারা চলে এসেছে, এরই মধ্যে সবাই আমরা তো উঠে গেছি। তো বাসা আস্তে আস্তে এখন সব শূন্য ঘর আসলে পূরণ হবে বিভিন্ন ফার্নিচার দিয়ে আর কি। বাড়ি কেনার পর সাথে সাথেই ফার্নিচার কেনার পক্ষে আমি ছিলাম না, মানে আমরা দুইজনেই ছিলাম না, কিন্তু পরিস্থিতি সব কিছুই বদলে দেয়। যেহেতু নতুন বাসা, অনেক ফ্রেন্ডরাই কিন্তু আমার হাজব্যান্ডের আসে, মানে কলিগ বলেন, অনেকেই কিন্তু দেখতে আসতে চাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু মানে এমটি বাসাটা আসলে কেমন জানি লাগে, বসার জায়গায় যদি না থাকে তাহলে কেমন লাগে। বসার চিন্তা ভাবনা করে আবার খাওয়ার জন্য এক ব্যবস্থা, সেই আয়োজনের জন্য ডাইনিং টেবিল, মানে আস্তে আস্তে কিন্তু সব কিছুই প্রয়োজন হয়। আমি যে কোনো পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারি, তো আমার কোনো প্রবলেম নেই। আসলে আমেরিকাতে বাড়ি হবে তা আমি কোনোদিন কল্পনাও করিনি, স্বপ্নে তো দূরের কথা। মানুষ ঘুমালে তো জানে না স্বপ্নে মানুষ কি দেখবে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমি ভুল করেও স্বপ্ন দেখিনি যে আমার আমেরিকায় বাড়ি। যাই হোক, আল্লাহ দিছে। তো বাড়ি যে কিনেছি, যে আনন্দ, সেটা কিন্তু আমাদের মধ্যে কাজ করছে না বিভিন্ন কাজের চাপে। তাছাড়া মনে হচ্ছে যে মানে মানে কি বলবো, মানে বুঝাতে পারবো না। মানে এতদিন একটা বেডে আমরা রয়েছি, আমরা 6 জন মানুষ। সেক্ষেত্রে এখন নতুন বাসা, এত বড় বাসা, আল্লাহ চাইলে কিন্তু 1 মিনিটের মধ্যে, 1 সেকেন্ডের মধ্যে কিন্তু এখান থেকে আরও নিচে পর্যায়ে কিন্তু আমাদের নামিয়ে নিতে পারে। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর যেদিন ফার্নিচার আসছিল ওদিনই কিন্তু আমার হাজব্যান্ডের ফ্রেন্ডস আসছিল। তো ওনাদের জন্য আমি আসলে রান্না বান্না করেছি রূপচাঁদা মাছ, তারপর হচ্ছে ডাল, গরুর মাংস, তারপর ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা, আর হচ্ছে কাটিকচু ভর্তা, আর এখানে টমেটো ভর্তা। তো অনেক আর বেগুনও ভাজা হয়েছিল, আর এখানে শুটকি ভুনা আছে। তো এগুলো আমি শর্ট টাইমে রান্না করেছি। তো সব খাওয়া শেষ হয়ে গেছে। তো কিছু খাবার ছিল, এটা হচ্ছে রবিবার দিন সকালবেলায়, দেখেন সকালবেলার অবস্থা। তো রবিবার রাতে আবার আমাদের পুরাতন বাসায় আমরা গেলাম লাস্ট বারের মতো। আসলে এই বাসাটার প্রতিটি কোনায় কোনায় আমাদের স্মৃতিতে গাঁথা, আমার বাচ্চাদের হাসি কান্না, আমার কষ্ট, আমার হাজব্যান্ডের কষ্ট বেদনা, সব কিছু মিলেই কিন্তু এই বাসাটা। তো সুখে দুঃখে এই বাসাটায় আমরা অনেক দিন রইলাম। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমাদের আসলে মাথা গোঁজার ঠাঁই ছিল এই বাসাটায়। তো এই বাসাটায় আমরা অনেক শান্তিতে ছিলাম। তবে সব কিছুই কিন্তু আল্লাহর ইচ্ছা। আল্লাহ চাইলে এখানে আরও 20 বছর রাখতে পারতো, বা সারা জীবনেও রাখতে পারতো, বা এর থেকে আরও নিম্ন পর্যায়ে নিয়ে যেতে পারতো। আমি এটাই সবসময় ভাবি, কিন্তু আল্লাহ চাইছে আমাদের আসলে সব কিছু পরিবর্তন করানোর। তো সেই জন্য আল্লাহ আমাদের পরিবর্তনটা করেছে। তো মানুষ কিন্তু ধৈর্য আর যদি একটু মানে নিষ্ঠার সাথে কাজ করে যায়, সেক্ষেত্রে কিন্তু মানুষের যেই পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন বা সব কিছুই, আর্থিক পরিবর্তন, সব কিছুই পরিবর্তন করতে পারে। আর এই বাড়ি কেনার অবদান সবটুকুই কিন্তু আমার হাজব্যান্ডের, আমার কোনো অবদান নেই। আমি শুধু রান্না করি আর বাচ্চাদের খাওয়াই। আর শেষবারের মতো হয়তো বা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। শেষবারে বলতে কিছু নেই, আমার আব্বু আবার এই শব্দটা শুনলে রাগ করে। আবারও কোনোদিন হয়তো বা এই বাসায় আসতেও পারি, কে জানে। তো যাওয়ার আগে কিছুক্ষণ আমি বারান্দাতে ছিলাম। এরপরে দেখেন এখানে পুরা ঘর কিন্তু কিছুই নেই। আর কার্পেট ক্লিনার কালকে আসবে, তাদের কন্ট্রাক্ট করেছে।
তো কার্পেট ক্লিনার যারা আছে তারা ক্লিন করে বা জাস্ট আমরা চাবিটা হ্যান্ড ওভার করে দেব। আর এখানে রাতে আমরা দেখতে এসেছি কারণ আছে, আমি আবার আমার হাজবেন্ডে বলতেছিলাম এই বাসাটা লাস্ট বারের মতো একটু দেখতেও পারলাম না, আফসোস করতেছিলাম। তার কারণে ও রাতে নিয়ে আসছে বাসা দেখার জন্য। তো ইচ্ছা ছিল এক রাত থাকার জন্য, মানে আর বাচ্চাদের জন্য তা সম্ভব হলো না, কারণ ছোট বাচ্চা অনেক কিছুই প্রয়োজন পড়ে। আমার বড় মেয়ে রিচমন্ডে হয়েছিল, তো রিচমন্ডে আমরা ছিলাম। এরপরে আমরা ফল চার্চ 7 কর্নারে ছিলাম, এরপর থেকে এই বাসা। তো এই বাসার পরে আমার মেঝো মেয়ে হয়েছে, তারপর আমার ছোট মেয়ে হয়েছে, এরপর আমার লাস্ট বারের মতো আমার ছোট ছেলে হয়েছে। তো 3টা বাচ্চাই মানে নিউবর্ন অবস্থায় কিন্তু এই বাসায়। আর আমার মেঝো মেয়ে কিন্তু এই বাসায় প্রথমে ওঠে নাই, হসপিটাল থেকে সরাসরি কিন্তু আমাদের সালমা আপার বাসায় আমরা উঠেছিলাম। তো সালমা আপা সম্পর্কে তো আমি প্রায় অনেক ভিডিওতেই বলেছি, তো তার কথা বলে আর শেষ করা যাবে না। আর যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।